নমস্কার বন্ধুরা, আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আর সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে আলোচনা করব এই 2024 সালে রাধা অষ্টমীর সময়সূচি নিয়ে। কখন এই সময় শুরু হচ্ছে, অষ্টমী তিথি, সেটা আপনাদেরকে বলার জন্যই আজকে এলাম। আর কি করবেন কি না করবেন সেটা অবশ্যই করে বলবো। এই তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে অবশ্যই করে জানাটা খুব দরকার। আর প্রিয় ফুল কি, রাধা অষ্টমীর দিনে রাধারানীকে কি ফুল দিয়ে আপনারা পুজো করবেন সেটাই বলবো। ভাদ্রপদ মাস, অর্থাৎ এই মাসটা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে এই রাধা অষ্টমী পালিত হয়। কথিত আছে রাধা অষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীতে কোনো সুফল পাওয়া যায় না। কৃষ্ণের পূজা ও ব্রত করলে কোনো ফল লাভ হয় না আপনি যদি রাধারানীর কোনো পুজো না করেন সেক্ষেত্রে। তো দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এই রাধাকে। আর এই রাধা অষ্টমীতে যারা রাধা কৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো কোনো অর্থের অভাব হয় না। তো বন্ধুরা, আসুন এখন জেনে নেওয়া যাক এবছরের রাধা অষ্টমীর তারিখ, শুভ সময় ও গুরুত্ব। জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে রাধারানীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে রাধা অষ্টমী, এই দিন রাধারানীর বিশেষ পুজোর আয়োজন করা হয়। সকলেই আর কেনই বা করবেন না, আমাদের সকলের প্রিয় হলো ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের খুব প্রিয় হলেন রাধারানী, সেই কারণেই কিন্তু রাধারানীর পুজো করা হয়। সেই জন্যই রাধারানী ধুমধাম করে অষ্টমী আমরা পালন করে থাকি। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। তো রাধা অষ্টমী পড়ছে বন্ধুরা 11ই সেপ্টেম্বর। হ্যাঁ বন্ধুরা, রাধা অষ্টমী পড়ছে 2024 আর ইংরেজির 11ই সেপ্টেম্বর, আর বাংলার 1431, 25শে ভাদ্র। করতে হবে আমাদের বুধবার দিন পালন। অষ্টমী তিথি লাগবে 10ই সেপ্টেম্বর, 24শে ভাদ্র, মঙ্গলবার, সন্ধে 6টা 27 মিনিটে। এবং স্থায়ী থাকবে 11ই সেপ্টেম্বর, 25শে ভাদ্র, বুধবার, সন্ধে 6টা 28 মিনিট পর্যন্ত। তো আমরা পালন করব বন্ধুরা বুধবার দিন। আর এই বুধবার দিনই রাধা অষ্টমীর নিয়ম মেনে পালন করা হবে। আর এই দিনই দুপুরবেলায় পুজো করা হবে। রাধা অষ্টমীর পুজো আমরা সন্ধেবেলাতেই করে থাকি, সেই কারণে বুধবারের দিনই হবে। বিশেষ করে রাধা অষ্টমী দুপুরবেলায় পূজন করা হয়। আর দুপুর পর্যন্ত উপবাস থাকাটা উচিত। যারা পারবেন না, অসুস্থ, তাদের ক্ষেত্রে আলাদা। উপলক্ষে উপবাস ও পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং রাধাকৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয়। তো বন্ধুরা, এখন আমরা রাধা অষ্টমীর দিন আপনারা কিভাবে রাধারানীর পুজো করবেন, রাধা অষ্টমীর পুজো বিধি ও নিয়ম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া জেনে নিন রাধা অষ্টমীর পুজো করতে কি কি সামগ্রী প্রয়োজন হয়। পবিত্র দিনে ভক্তরা সারাদিন উপোস করেন এবং কেউ নির্জলা উপোস করেন, কেউ আবার ফলাহার করেন। তো যাদের যেমন সুবিধা সেই রকমভাবে উপোস আপনারা করবেন। সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে নেবেন এবং তারপরে শুদ্ধ বস্ত্র পরে মন্দিরে প্রবেশ করবেন। প্রথমে রাধারানীর মূর্তিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেলে তারপরে জল দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃতের মধ্যেই দই, দুধ, ঘি, মধু এবং চিনি, এই 5টি সামগ্রী থাকে। যারা জানেন না তাদের জন্য, তাদের সুবিধার্থে রাধারানীর কাছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করাবেন এবং তারপরে রাধারানীর অভিষেক করাবেন। রাধারানীকে আর শ্রীকৃষ্ণকে পড়াবেন। এদিন হলুদ রঙকে খুব বেশি
মাহাত্ম্য দেওয়া হয়। অনেকে তো এমন করেন যে রাধারানীর হলুদ রং প্রিয় বলে হলুদ রঙের ভোগ নিবেদন করেন, মানে হলুদ রঙের মিষ্টি, হলুদ ফল, এছাড়া হলুদ ফুলও রাধারানীকে নিবেদন করা হয়। ওই দিনে অষ্টমীর দিন পুজোয় রাধারানীর প্রিয় ফুল জুঁই ফুল এবং কদম ফুল অবশ্যই রাধারানীকে নিবেদন করবেন। আর বন্ধুরা, পুজো করার সময় হাতের সামনে পুজোর সমস্ত সামগ্রী একত্রিত করে নিন এবং জন্মাষ্টমীর পুজো যেভাবে হয় ঠিক সেইভাবেই রাধা অষ্টমীর পুজো করুন। আর সেইভাবেই আপনারা রাধা অষ্টমী জন্মাষ্টমী একরকমই পুজো হয়ে থাকে, সেটা আপনারা করতেই পারেন। দুপুরবেলায় অবশ্যই করে রাধা অষ্টমীর পুজো করবেন। আর সব সামগ্রী মধ্যে আপনারা ধূপ, দ্বীপ, ফল, ফুল, অক্ষত, রলি, সিঙ্গা সমস্ত রকম জিনিস সব কিছু হাতের কাছে রাখবেন এবং রাধারানীর দুধের তৈরি জিনিস খুবই পছন্দ করেন, তাই আপনারা ক্ষীর, পায়েস, পাটিসাপটা, সন্দেশ, মিষ্টি সমস্ত কিছু দিয়ে রাধারানীর পুজো করতে পারেন। কথিত আছে রাধারানীর সব থেকে প্রিয় খাবার বা প্রিয় ভোগ হলো আরবির সবজি, যাকে আমরা মুখী কচু বলে থাকি। তাই বন্ধুরা, রাধারানীর পুজোর দিনে আপনারা আরবির সবজি নিজে হাতে করে রান্না করে রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন। শ্রীকৃষ্ণ যেমন অল্পতেই সন্তুষ্ট হন, অর্থাৎ ভগবানের কাছে অতি ভক্তি করার দরকার আছে। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি সব কিছু জোগাড় করবেন আর অল্পতেই রাধারানী সন্তুষ্ট হয়ে যান। রাধারানী জগতের মাতারানী বলেও মনে করা হয়। অষ্টমী পালন করতে অসুবিধা থাকলে করবেন না, শুধুমাত্র ভক্তি ভরে ভগবানের পুজো করুন। আর যতটুকুই করবেন মন থেকে করবেন। রাধা অষ্টমীর দিন উপোস থাকুন বা নাই থাকুন, কিন্তু ভুল করেও সেদিন আমিষ আহার বা নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না। জন্ম অষ্টমীর মতন রাধা অষ্টমীরও ব্রত পালন করুন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর সবাই ভালো থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনে ক্লিক করতে একদম ভুলবেন না। তো আজকে এই রাধা অষ্টমীর ব্রত নিয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে ফেরত আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুন্দরভাবে রাধা অষ্টমী ব্রত পালন করুন। রাধা অষ্টমীর ব্রত যখনই আপনি খুব ভালোভাবে পালন করবেন তখনই আপনি শ্রীকৃষ্ণেরও কৃপা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, সবটাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আসছি। রাধে রাধে সবাইকে।